দুনালা দান্দা জায়েদ খান হারামি রে দইরে ডিগবাজি মারে হারামি আবার ডিগবাজি মারে আর ডিগবাজি জায়েদ পোল্ট্রি ওর নাম ডিগবাজি নেই পোল্ট্রি জায়েদ পোল্ট্রি বাসটায় আবার আলেমদেরকে গালি দিছে নতুন করে ওই এখন কথা বাংলায় আসলে কি সুন্দর কথা আমি কই না আমি কইছি আমি মিডিয়া দিছি আমি প্রমাণ কর মিডিয়া কেমনে কইছে তুই যেমনি কস যে আলেমদেরকে যেই গালি দিবি ডিগবাজি জায়েদের মতো জুতার বাড়ি খাবি জুতার বাড়ি খাবি জুতার বাড়ি খাবি এই বড় এই ওইটার ধর নালে কিন্তু 10 কোনের ধর এ জাতা দে ওইটারে কষ্ট হইতেছে এ ভাই দেখো তো গোল টুপি আল্লাহ তোমার পিছনে ওর যায় নাই আর থাপা দিয়ে টুপিটা রেখে দাও তো উঠবো আর মাথা তোমার পিছনে দিকে ঠেনা বাজাইছে তাহলে হে হ্যাঁ আমি নাই যদি মমতা যাইতো আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আল্লাহ তোমার বিচার আছে গো আরে মুক্তি মমতাজ রে তুমি গোল্লাই দিছো রে আল্লাহ এখন তুই ওই আসল মমতা আগের মমতাজ ওই বুক ফাটাই দিবি এখন তোর কাম থাকবে ফাটাফাটি তুই আর সংসদে যাইতে পারবি না মমতাজ কেন এত মানুষের বর্দা কই গেছে ও সংসদে উঠতে শেখ হাসিনার পাপ দেওয়া শুরু করতো ও পড়ছে ক্লাস 3 পর্যন্ত কি পাঠটা লইতো কয় মিশকাত শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ সিয়াসাতের কিতাব তোর বাপের জন্মে জানো যে মিশকাত শরীফ সিয়াসাতের কিতাব না কথা কর না কেন এ কষ্ট হইতেছে ভয় পাইতেছে কি এর ভয় বেটা আই এম গোপালগঞ্জ তুমি গোপালগঞ্জের আগে টাঙ্গাইল কিশোরগঞ্জের হও আর নবাবগঞ্জের হও কোন গঞ্জ আমার আল্লাহর কাছে দাম না আমার মৌলার কাছে দাম হলো একমাত্র ঈমান বেড়া কষ্ট হইতেছে অজ্ঞামী তারপর বাংলাদেশে কয়েকটা এমপির আল্লাহ গোল্ড আউট করছে পুরো একেবারে ইসলাম শহরে এলাইছে তার ভিতরে হাসানুল হক কিনু একটা গোল্লা মারছে তো মারছে বাংলাদেশের সবচাইতে আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এই হাসানুল হক কষ্ট হইতেছে টাকা ওই দিকে শুধু একটা আওয়াজ দিয়ে বলবা জীবন চাকা থাক কোরআন বিদ্বেষী ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী যারাই আছে কোন নাস্তিকের সাথে মুসলমান নাই টাঙ্গাইলের মুসলমান নাই করো তোমার কোনো বাধা নাই করো তুমি বিএনপি আমার কোনো দুঃখ নাই করো তুমি জাতীয় পার্টি আমার কোনো দুঃখ নাই কোরআনের বিরুদ্ধে কথা বলে তোমার গলা টিপা মেরে এলাম কষ্ট হইতেছে আবার দেখুন না আর একটা আবাল দামরা দুনালা দান্দা জায়েদ খান হারামি রে দইরে ডিগবাজি মারে হারামি আবার ডিগবাজি মারে আর ডিগবাজি জায়েদ পোল্ট্রি ওর নাম ডিগবাজি নেই পোল্ট্রি জায়েদ পোল্ট্রি বাসটায় আবার আলেমদেরকে গালি দিছে নতুন করে ওই এখন কথা বাংলায় আসলে কি সুন্দর কথা আমি কই না আমি কইছি আমি মিডিয়া দিছি আমি প্রমাণ কর মিডিয়া কেমনে কইছে তুই যেমনি কস যে আলেমদেরকে যেই গালি দিবি ডিগবাজি জায়েদের মতো জুতার বাড়ি খাবি জুতার বাড়ি খাবি জুতার বাড়ি খাবি বাংলাদেশে কোনো আলেম এই ডিগবাজি জায়েদের জানাজা করবে না তোর জানাজা তাসলিমা নাসরিন করবে তোর জানাজা কবির চৌধুরী করবে না তোর জানাজা মুমতাজ করবে মুফতি মুমতাজ হাসান হক ইনুর কবি জানাজা করবে তোর জানাজা কোন আলেম করবে না যা তুই এখন কস নামাজি কোরআন তেলাওয়াতকারী হারামি বাপ্পা কথা কই তো মান পাও না
বাংলাদেশে এমনও আলেম আছে, তুই আলেম রা না বইলে যদি কইতে আমি আলেম খারাপ, এই হুজুর খারাপ, ওইতে খারাপ, আমার টার্গেট করে তুই হুজুররা বললে সাথে সাথে টুপি নিয়ে কথা বললে, এবারে এখানে তুই ইমান লিখে এটা সারবি, এবার ক্যামেরা বন্ধ কর। পুরাটা যদি না সারস না, তোরে যেন আল্লাহ টিরাকের নিচে মারে, তোর বংশে যেন বাতি দিতে না থাকে, তুই যেন ক্যান্সারে মন। হারামি গুলা তো গাইতে কইছি, তোরা আইসা আইসা আমাদেরকে এক্সের কালারিং করস, কথা বল না কেন? এই মামুল হক জেলখানা একমাত্র এই বাটপার মিডিয়ার কারণে। কোন জায়গা আমি জায়দের নামে ট্রিট করে এখানে কাট করে রাখছে। তুই যদি এরকম কাটিং করে সারস না, তো সাওয়াল মেয়ে দাফাই মারবে তোর সোহের সামনে। বাটপার গুলি আলেম ওলামার পরিচয় শেষ করে দিল, কথা বলেন না কেন? রাগ করেন না মিয়া। মানে প্রধানমন্ত্রী আমি কোথায় ওয়াশ করতেছি আজকে জানে, ও সারার পরে কালকে জানবে, কথা বল না কেন? আজকে মিজানুর রহমান আজহারি এই দেশ ছাড়ছে মিডিয়ার কারণে। আমির হামজার 3টা বছর জীবন থেকে চলে গেছে বাটপার মিডিয়ার কারণে। হ্যাঁ না বাবা বাইঙ্গালাকে তোমার বাবা কি নিয়ে দিছিলি বাইঙ্গালা চলবে, কিন্তু এগো বিরুদ্ধে আমি যা কইছি এইটাও সার্বিতে জিহাদি আমাকে বর্তমান দিছে, আমাকে পোলাপান মিরকির বেড়া হয়ে মরবে, এটাও সার্বি। তুই এটা সার্বি, তোর সব মিডিয়া ঠিক হয়ে যাবে, কথা বল না কেন? এগুলোর আমি আসতে কইছি। আজকে রফিকুল ইসলাম মাদানী ছোট্ট একটা পোলা, ওর জীবন থেকে 3টা বছর চলে গেছে। কি অপরাধ করছে এরা? জীবনে করে মারছে, জীবনে করে হত্যা করছে, গাঞ্জার পোটলা ডলছে, ইয়াবা তো অবশ্যই খাইছে তোমার মতো। আজকে আলেমুল আমার কালারিং করে এই মিডিয়ার কারণে আজকে সারা দুনিয়া বলে আমার বকে। মামুনুল হকরে লুচ্চা করে গালি দেয়, জুতা দিয়ে বাইরে টান টান বানায় হেলাবো জায়েদ খান ধরে। তুই সারা দুনিয়ায় বসেও যদি তওবা করো, আমার মওলার কাছে খাস তওবা করে যদি কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান না হস, তোর ঈমান আর আসবে না। ওরা আলেমরে গালি দেয় মানে আমার নবীরে গালি দেয়, কথা বলেন না কেন? মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবী বলছে যারা নাইবে নবীরে গালি দিবে, আমি নবীরে গালি দেব জায়গায় মাইরে ফেলবো। ইসলামী স্টেট কায়েম থাকতে জায়েদ খানকে জায়গায় পাথর মেরে মারা হলো উচিত ছিল। এক একটা আলেম টুপি মাথায় দিয়ে, আরে বাবারে টুপিটাকে আমার বাপের টুপি না আমার নবীর। এই টুপিটা কারো বাপের নাই, টুপিটা আমার বিশ্ব নবীর। এই টুপি নিয়ে যেই কথা বলবে, জায়েদের বাপ যদি পয়সা থাকে ওর বাপও শুদ্ধ বলবে, তুই টুপি নিয়ে তুললি কেন? তুই আলেমরা বললি কেন? আল্লাহ আমাদের হেদায়েত নসিব করে। জোর করে আমিন। কষ্ট হইতেছে অজ্ঞামি, তারপরে ওয়াজ করি। আপনি ভাইবেন না নিজাম না, আমি ডেলি ওয়াজ করি, একটা ব্যাটারিতে পুরো চার্জ আমার, আবার একটু চার্জ দিয়ে লই, দাঁড়া চার্জ দেই। লিল্লাহি তাকবীর। নাকি তাহেরের মতো কবো খাবেন আপনারা? ঠিক আছে, আমি একা খাই। একসাথে বলতে হবে, বাংলার জমিন শাহজালালের জমিন, বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, বাংলার জমিন বঙ্গবন্ধুর জমিন, বাংলার জমিন জিয়াউর রহমানের জমিন, বাংলার জমিন মুসলমানের জমিন, বাংলার জমিন সরমনে আল্লাহর কুতুবের জমিন, বাংলার জমিন তাবলীগ ওয়ালাদের জমিন, বাংলার জমিন ইসলামী দুর্গের জমিন। এই জমিনের পরে আগে ফাটাইল। বাংলার জমিন কারো বাপ দাদার আওলাদ করা নয়। এই জমিন ইসলামের বিরুদ্ধে কথা কই, আলেমের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, মেনে নিবে না। তোমার ঐতিহ্যই বাংলার জমিন ধরে থাকবে না। তাকানে দিকে এবার উঠবেন, আপনার উপরে টরেন সালাম আজকে। চাষা কোন বিপদে বললাম গো, ভাবছিলাম একটু মরতে যাবো, সিস্টেম নাই। গাজীপুরে 2013 সালে ওয়াজে গেছিলাম, কইছে যেটা উঠবার লুঙ্গি টেনে ধরে দিল।
এক চাচার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে, এরকম ঘুরে ধরে। তো মাঝখানে বইছে সূরা ইউসুফের তাফসীর, কেবল ইউসুফের কুয়ার মধ্যে ফেলছি, বালতিটা ফেলছে বেটার উড়াও। এর ভিতরে দেখি একজন উঠাতেছে, কইছি ধরে ওই অরে যে দৈরে বলা মানে লুঙ্গি টান দিয়ে বহাইছে, ওই চাচাই দেখছে, কিন্তু চাচার প্রস্রাব হয়েছে আধা ঘন্টা আগে। ওই টানের দৃশ্য নিতেই চাচার প্রস্রাব বাড়ায় গেছে। কিন্তু ভাই ওয়াজ চলতেছে, চাচার প্রস্রাবে গুতাইতেছে গুতাইতেছে গুতাইতেছে। চাচাই চিন্তা করে উঠতে গেলে তোর টানা আমি খাবো, মান সম্মান পুরো শেষ, উঠবো না, প্রস্রাব সারবো তাও না। কি করণ যায় কি করণ যায়, উনি চায়না বুদ্ধি বাইর করছে, চায়না বুদ্ধি দেন না, অল্প তেলে করা বাজা। উনি ওনার প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে লুঙ্গির মধ্যে নিচ্ছে, চায়না বুদ্ধি নিয়ে। শীতের দিন তো চাদর দিয়ে ডাইকে আস্তে আস্তে করে জুতার মধ্যে ছাড়ছে। যখনই ছাড়ছে, কিন্তু ভাই আধা ঘন্টা আগের সাফা জিনিস না, সেরসেরাই উঠছে। যখনই ক্যালকে সেরসেরাই উঠছে, পাশের থেকে পোলাই কয় চাচা আওয়াজ কি, প্রস্রাবের আওয়াজ কে, সেরসেরাই উঠছে কে, কষ্টে কষ্টে ডরে মুইতে দিছি, চুপ করে থাকবে না। ওই ওয়াশরুম ডিজিটাল পোলা না লাভ দেখে চাচা মুইতে দিছে, চাচা মুইতে দিছে। আমি দেখি 10 মিনিট আমার মাঠ খালি। হাফিজুর রহমান সিদ্দিকী ওরে বাটপার কইয়া 3 বছর বেটা কষ্টে ভুগছে। আর 2013 সাল থেকে 18 সাল পর্যন্ত গাজীপুর যাইতে পারি নাই, খালি আমার ওয়াজের ভিতরে কইতো মাইরা দিছে হুজুর, মাইরা দিছে। খাওয়াটা টাঙ্গাইল থেকে আজকে মারামারির আওয়াজ না হয়, একসাথে বলতে হবে জমিনের মালিককে আল্লাহ আছে না। এবার বলো লিল্লাহি তাকবীর, সাবিলুনা সাবিলুনা।